পানি আসে, আহারে বড়ইটা যদি খেতে পারতাম। তখন আপনি একটার পর একটা ঢিল মারেন, 5টা 7টা ঢিল মারছেন, কিন্তু বড়ই পড়ে না। তারপরে চুরি করে বইটা লুকি নিয়া চেষ্টা করছেন, বড়ইটা আশেপাশের বড়ই সব পড়ে, কিন্তু মনের মতোটা পড়ে না। কিয়ামত যখন আপনি আল্লাহর জান্নাতে যাবেন, তখন আপনি জান্নাতে ফল দেখতে পাবেন। ফলটা দেখে এত লোভ জন্মাবে, আহারে এই ফলটা যদি খেতে পারতাম, ঢিল মারতে হবে না, লগ্গি বৈঠা দিয়ে ওটা আপনার কষ্ট করতে হবে না। মনের ইচ্ছাটাই আপনার সুইচ, মনে ইচ্ছা করবে আল্লাহর জান্নাতের ফলটা আপনার মুখের সামনে হাজির হবে। সুবহানাল্লাহ, এটাই তো স্বাচ্ছন্দ্য। দুনিয়ার যেই দিকে তাকার, একটা নারীর দিকে তাকালে তাকাই থাকতে মনে চায়, মনে মনে আহারে নারীটা যদি আমার হইতো। ওই নারী যদি এই কথা শুনে, আর আপনার বউ যদি শুনে, খবর আছে না? কিন্তু আল্লাহর জান্নাতে যখন আপনি একটা জান্নাতে নারীর দিকে তাকাবেন, মোবাইল হ্যাং হয়ে যায়, আপনি হ্যাং হয়ে যাবেন। 70,000 বছর পর আপনার ধ্যান ফিরবে, আপনি আশা করবেন আহারে নারীটা যদি আমার হতো। আল্লাহ বলে, বান্দা তোর জন্যই লিখে রেখেছি। এটা হলো স্বাচ্ছন্দ্য। আপনার নেকের পাল্লা যদি ভারী হয়, আল্লাহ ওয়াদা দিয়েছেন আপনাকে সেদিন আপনাকে স্বাচ্ছন্দ্যময় জীবন দান করবে। আর যদি ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যদি আপনার ওজনের পাল্লা হালকা হয়ে যায়, ফাউম্মুহু হাবিয়া, আপনার মা হবে হাবিয়া দুজক। আপনার আবাস, আপনার অবস্থান হবে হাবিয়া দুজক। আল্লাহ বলে, ওয়ামা আদরাকা মা হিয়া, তুমি কি জানো যে হাবিয়া দুজকটা কি? নারুন হামিয়া, এটা প্রজ্বলিত আগুন। জাহান্নামের মধ্যে সবচেয়ে গভীরতম জাহান্নামের নাম হলো হাবিয়া জাহান্নাম। এটা তলা খুঁজে বের করা সম্ভব নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার নেকের পাল্লা হালকা হবে তার আবাস অবস্থান হবে প্রজ্বলিত আগুন। নারুন হামিয়া, এমন প্রজ্বলিত আগুন যা জ্বলছে তো জ্বলছেই। দুনিয়া আগুন জ্বালাইলে আগুনটা আপ ডাউন হয়, কতক্ষণ জ্বলে আবার নেভে। কিন্তু হাজিরিন, জাহান্নামের আগুন কিন্তু দুনিয়ার আগুনের মতো না। হাদিস শরীফে আল্লাহর হাবিব, মুসলিম বুখারীর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের দুনিয়ার আগুনের মতো 70 গুণ হবে সে আগুনের তাপ। এই 1 ভাগ তাপ আল্লাহ দুনিয়ায় দিয়েছে, তাও হাদিসের কিতাব বিশ্লেষণ করলে দেখা যায় এই 1 ভাগ আগুনকেও আল্লাহ 2 বার সমুদ্রের পানি দিয়ে ধুয়েছে। যদি আল্লাহ আসলি 1 ভাগ আগুন এই দুনিয়ার বুকে দিত, তাহলে তুমি ভাত রান্নার জন্য যেই পাতিল দিতা, তোমার পাতিল রান্না হয়ে যেত। এক হাদিসে এসেছে, আল্লাহর হাবিব বলেন, উকিদুন্নার, আল্লাহ জাহান্নামের আগুন যখন জ্বালালেন ফেরেশতা দিয়ে, আলফাসানা, 1000 বছর যখন দুনিয়ার আগুনকে তাপ দেয়ালেন, ফেরেশতারা আল্লাহকে বলল, হে আল্লাহ, দেখেন জাহান্নামের উপযুক্ত আগুন হয়েছে কিনা। আমার আল্লাহ বলল, না। হাত্তা মাররাত, তখন ওই আগুনটা লাল হয়ে গিয়েছিল। আল্লাহ বলল, লাল আগুন জাহান্নামের জন্য উপযুক্ত নয়। ফেরেশতারা আবার 1000 বছর তাপ দিলেন, হাত্তা ইয়াদদাত, আল্লাহর হাবিব বলেন সে আগুনটা সাদা হয়ে গেল। ফেরেশতারা আল্লাহকে বলল, হে আল্লাহ, দেখেন জাহান্নামের উপযুক্ত আগুন হয়েছে কিনা। আমার আল্লাহ বলে, না না, এখনো জাহান্নামের উপযুক্ত আগুন হয় নাই। ফেরেশতারা আবার 1000 বছর তাপ দিল, হাত্তা সাওয়াদাত, আল্লাহর হাবিব বলে আগুনটা কালো হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, জাহান্নামের আগুন হলো ঘোর কালো অন্ধকার। কাজী হাজির, এই দুনিয়া থেকে আপনাকে সূরা কারিয়া থেকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার আমল, আপনার নেকের পাল্লা হালকা করবেন নাকি ভারী করবেন, দুনিয়া থেকে সিদ্ধান্ত নেন। যদি আপনার নেকের পাল্লা ভারী হয়ে যায়, আল্লাহর জান্নাত হবে আপনার আবাস। আর যদি আপনার নেকের পাল্লা হালকা করেন, দুনিয়ার রং তামাশায় মেতে যান, তাহলে আপনার আবাস হবে আল্লাহর ঘোর কালো
অন্ধকার হাবিয়ার আগুন। কাজেই আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সূরাতুল কারিয়া থেকে শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করুক।